আজকের ভিডিওতে তোমাদেরকে একটা আকর্ষণীয় জিনিস দেখাবো। সেটি হলো স্বাদে সৌন্দর্যে মুচমুচে একটা জিনিস, যা বাংলার খাদ্য শিল্প এবং তার ঐতিহ্য সুপ্রাচীন। কোন জিনিসের কথা বলছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে বলি, খাদ্য শিল্প বলতে দেখুন কতগুলো নাম মাথার মধ্যে আসে, যেমন জয়নগরের মোয়া, কলকাতার রসগোল্লা, আরো কত কিছু নাম আছে। সেই তালিকাতেই এবার চলে আসবে গয়নার গুণ। গ্রাম বাংলার প্রতিটি বাড়িতে বাড়িতে এখন এই বড়ি তৈরি হয়ে থাকে। ইংরেজ শাসন শুরুর আগে এই বড়ির প্রাণ পেত মা ঠাকুমাদের হাতে। এর মুখ্য উপাদান ছিল বিউলির ডাল। এই বিউলির ডাল দিয়ে এই গয়নার বড়ি তৈরি করা হয়ে থাকে। তবে ব্রিটিশরা আসার পর এই বড়িতে যোগ করা হলো পোস্ত, কখনো আবার সাদা তিলও ব্যবহার করা হয়। স্বাদ গেল বদলে, সুন্দর একটা মুচমুচে ব্যাপার তৈরি হয়। কথায় আছে, লজ্জায় নারীর ভূষণ। তাদের নিজস্ব সৌন্দর্য আছে, যার টানে ছুটে গেছে কত রাজা মহারাজা। এমন সুন্দরের কাহিনী তো শেষ নেই। আর সেই নারীর রূপই বেড়ে যায় অলংকারের বাহারে। হাজার হাজার বছর ধরে এই নারীকে সাজিয়ে তুলেছে এই অলংকার। সেই গয়নার বড়ি যদি আমার আপনার পাতে এসে পড়ে একেবারে টাটকা, তাহলে কেমন লাগবে? খানিক আগেই বলেছি খাদ্য শিল্প কথা। সামান্য খাবার, সেটাই কখন ইতিহাসের শিখরে উঠে গেছে খেয়ালই পড়েনি। অন্যান্য বড়ির থেকে খানিক একটু আলাদা, স্বাদ আকার তো আছেই, সেই সঙ্গে নানা রকমের বাহার। খুব সাবধানে সতর্কভাবে এই বড়ি তৈরি করতে হয়। প্রত্যেকটা নকশা আলাদা আলাদা ভাবে তৈরি করা হয়ে থাকে। আজকে এই ইঁদুর দৌড়ের জগতে কারোরই সময় এবং ধৈর্য বলে বিশেষ কিছু নেই। আর আধুনিকতার এই বাজারে গিয়ে কোথাও যেন হারিয়ে যেতে শুরু করেছে এই গয়নার বড়ি। তবে পরিস্থিতি বদলেছে। ইন্টারনেটের দৌলতে এই গয়নার বড়ি আবারও ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। নিজেরা উদ্যোগী হয়ে কিন্তু কাজটি করছে। আজকের দিনে প্রতিটি বাড়িতে বাড়িতে নিজেদের হাতে এইভাবে গয়নার বড়ি তৈরি করে চলেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আসছে, সেগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই গ্রাম বাংলার
প্রতিটা বাড়িতে যে গয়নার বড়ি তৈরি করার যে ভিডিওটা দেখলেন, যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।